১৭৩৩ সাল বাংলার সমৃদ্ধ রাজধানী মুর্শিদাবাদ। এই রাজপ্রাসাদেই জন্ম নেন এক তরুণ, যার ভাগ্য জড়িয়েছিল বাংলার ভবিষ্যতের সঙ্গে, সিরাজউদ্দৌলা। তিনি ছিলেন নবাব আলীবর্দী খানের প্রিয় নাতি। ছোটবেলা থেকেই রাজনীতি, ক্ষমতা এবং ষড়যন্ত্রের পরিবেশে বড় হন তিনি। ১৭৫৬ সালে আলীবর্দী খানের মৃত্যুর পর মাত্র ২৩ বছর বয়সে বাংলার নবাবের সিংহাসনে বসেন সিরাজউদ্দৌলা। কিন্তু সিংহাসন তার জন্য ছিল না কেবল সম্মানের আসন, এটি ছিল চ্যালেঞ্জ, বিরোধিতা আর অস্থিরতার কেন্দ্রবিন্দু। দরবারের অনেকেই তার বিরুদ্ধে ষড়যন্ত্রের লিপ্ত ছিল। এই সময় বাংলায় ইউরোপীয় শক্তিগুলোর উপস্থিতি দ্রুত বাড়ছিল। বিশেষ করে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি বাণিজ্যের নামে শক্ত ঘাঁটি তৈরি করছিল কলকাতায়। তারা অনুমতি ছাড়াই দুর্গ নির্মাণ করে, কর ফাঁকি দেয় এবং সামরিক শক্তি বাড়াতে থাকে। তরুণ নবাব বুঝতে পারেন এটি কেবল বাণিজ্য নয়, এটি ভবিষ্যৎ দখলের প্রস্তুতি। সিরাজউদ্দৌলা ব্রিটিশদের বিরুদ্ধে কঠোর অবস্থান নেন। তিনি কলকাতায় আক্রমণ চালান এবং ফোর্ট উইলিয়াম দখল করেন। কিন্তু ব্রিটিশরা থেমে থাকেনি। মাদ্রাজ থেকে রবার্ট ক্লাইভের নেতৃত্বে সেনাবাহিনী আসে বাংলায়। ১৭৫৭ সালের ২৩ জুন পলাশীর প্রান্তর। একদিকে নবাবের প্রায় ৫০,০০০ সৈন্য, অন্যদিকে ব্রিটিশদের ছোট কিন্তু সুসংগঠিত বাহিনী। সংখ্যায় এগিয়ে থেকেও দুর্বল হয়ে পড়ে নবাবের সেনা, কারণ ভিতরে ছিল বিশ্বাসঘাতকতা। মীর জাফর, যিনি ছিলেন নবাবের সেনাপতি, গোপনে ব্রিটিশদের সঙ্গে চুক্তি করেন। যুদ্ধের সময় তার বাহিনী নিষ্ক্রিয় থাকে। কামানের গর্জনের মাঝেই ভেঙে পড়ে নবাবের মনোবল। যুদ্ধ পরিণত হয় একতরফা বিপর্যয়ে। পরাজয়ের পর সিরাজউদ্দৌলা পালানোর চেষ্টা করেন, কিন্তু শেষ পর্যন্ত বন্দী হন। ১৭৫৭ সালের জুলাই মাসে তাকেও হত্যা করা হয়। মাত্র কয়েকদিনের ব্যবধানে শেষ হয়ে যায় বাংলার স্বাধীন নবাব শাসনের যুগ। পলাশীর যুদ্ধ কেবল একটি সামরিক সংঘর্ষ নয়, এটি ছিল এক ঐতিহাসিক মোড়। এই যুদ্ধের পর বাংলার সম্পদ ও প্রশাসন চলে যায় ব্রিটিশদের নিয়ন্ত্রণে।